ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ধানের শীষ প্রতীকে ভোট চেয়ে আনুষ্ঠানিক প্রচার শুরু করেছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি এর চেয়ারম্যান তারেক রহমান। গভীর রাতের এই প্রচার অভিযান ঘিরে স্থানীয় নেতাকর্মী ও সমর্থকদের মধ্যে দেখা যায় ব্যাপক উৎসাহ, উদ্দীপনা এবং আবেগঘন উপস্থিতি। বুধবার ২১শে জানুয়ারি দিবাগত রাত আনুমানিক ১টার দিকে সিলেটের দক্ষিণ সুরমা উপজেলার সিলাম ইউনিয়নে অবস্থিত তার শ্বশুরবাড়ি থেকে আনুষ্ঠানিকভাবে নির্বাচনী প্রচার শুরু করেন তিনি। দীর্ঘ সময় পর নিজ এলাকায় ফিরে আসাকে কেন্দ্র করে এলাকাবাসীর মধ্যে তৈরি হয় আলাদা এক রাজনৈতিক আবহ। এ সময় তারেক রহমান বলেন, নির্বাচন কমিশনের বিধি অনুযায়ী এখন আনুষ্ঠানিকভাবে ধানের শীষে ভোট চাওয়ার সুযোগ এসেছে। তিনি নেতাকর্মীদের উদ্দেশ্যে বলেন, এখন আমাদের দায়িত্ব ধানের শীষকে জয়যুক্ত করা। এই প্রতীককে বিজয়ী করতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। আবেগঘন কণ্ঠে তিনি আরও বলেন, বহুদিন বহু বছর পর আপনাদের এলাকার সন্তান ডাক্তার জোবাইদা রহমান এবং আমি আজ বাড়িতে এসেছি। আজ যখন আপনাদের মেয়ে এখানে এসেছে, তখন তার সম্মান রক্ষা করা আপনাদেরই দায়িত্ব। আর সেই সম্মান তখনই নিশ্চিত হবে যখন এই এলাকায় ধানের শীষ জয়যুক্ত হবে। তিনি উপস্থিত জনতার উদ্দেশ্যে প্রশ্ন রাখেন, বিরাইমপুর, দক্ষিণ সুরমা ও আশপাশের এলাকা থেকে ধানের শীষকে জয়ী করা যাবে কিনা। তার এই প্রশ্নের জবাবে উপস্থিত নেতাকর্মী ও সমর্থকেরা একযোগে ধানের শীষে ভোট দেওয়ার অঙ্গীকার ব্যক্ত করেন। প্রচার অভিযান চলাকালে পুরো এলাকায় ছিল উৎসব মুখর পরিবেশ। গভীর রাত হলেও মানুষের উপস্থিতি, স্লোগান ও উচ্ছ্বাসে স্পষ্ট হয়ে ওঠে নির্বাচনী মাঠে বিএনপির সক্রিয় উপস্থিতি এবং ধানের শীষ প্রতীকে ভোট দেওয়ার আগ্রহ। রাজনৈতিক বিশ্লেষকদের মতে, নির্বাচনের আনুষ্ঠানিক প্রচারের প্রথম প্রহরেই এ ধরনের সরব উপস্থিতি বিএনপির জন্য একটি গুরুত্বপূর্ণ বার্তা বহন করে। দক্ষিণ সুরমা থেকে শুরু হওয়া এই প্রচার অভিযান আগামী দিনে দেশের রাজনীতিতে কী প্রভাব ফেলে সেদিকেই এখন সবার দৃষ্টি। আপনি দেখছিলেন এনএলবি নিউজ। সাথে থাকার জন্য ধন্যবাদ। পরবর্তী আপডেট জানতে এখনই সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল। ধন্যবাদ।